করোনার সময় একটা ভয় কাজ করতো তখন। তো এই জন্য আমি আবার কনফার্মেশনের জন্য ওকে যখন নক করলাম, ও বললো যে আচ্ছা তাহলে আসো। আমি বললাম তাহলে তুমি শাড়ি পরবা, তো আমি শাড়িতে দেখবো। তখন আমার মনে আছে একটা ব্ল্যাক কালারের শাড়ি তুমি শাড়ি পরলা কেমনে শেষ হয়? বাসা জিজ্ঞেস করে নাই হুট করে শাড়ি পরছ কেন এটা ওটা? না, আম্মু তখন তো ঘুমে সবাই, আর রোজার টাইম যেহেতু সেহেতু সবাই একটু লেট করে উঠে। হ্যাঁ, আর আমার রুমে আমি একাই থাকতাম আর কি। ওকে ওকে, সো সহজ ছিল ব্যাপারটা। তাহলে জায়গা থাকলে তো জিগাই তো কি সমস্যা? অবশ্যই জিজ্ঞেস। আর না, আর শাড়ি পরা বা হুটহাট সাজুগুজু করা এটা নিয়ে কিছু বলতো না, বিকজ ও মাঝে মধ্যে শাড়ি টাড়ি পরে ছাদে ছবি তুলে সাজুগুজু করা, হুটহাট শাড়ি পরে, এই জিনিসটা নিয়ে কেউ সন্দেহ। ওকে, এটা ছেলেদের, আমাদের কাছে অনেক বিরাট ব্যাপার। পাঞ্জাবি পরলে টেনশন লাগে, কি ব্যাপার? তো ভাইয়া তখন আমি ওর বাসার নিচে যাই, এন্ড যাওয়ার পরে আমি ওকে ফার্স্ট টাইম দেখি ও বারান্দায় আসে। ব্যালকনিতে যখন আসছে ফার্স্ট টাইম দেখি ভাইয়া, মানে ওইটা আসলে দেখা না দেখা সমান কথা ছিল। কেন? কারণ ওর ব্যালকনিতে ইয়ার দেয়ালের এখানে গ্লাস দেওয়া, দেয়ালের পরিবর্তে একদম ফ্লোর থেকে গ্লাস দেওয়া, গ্লাসের উপরে আপনার আবার গ্রিল দেওয়া। ও 4 তলায়, আমি নিচে, মানে কিছুই দেখতেছি না। আমি ওর ব্যালকনির গ্লাসে আরেক বিল্ডিং দেখতেছি।